আসসালামু আলাইকুম। রাস্তায় হিজড়াদের যন্ত্রণায় হাঁটা যায় না। রাস্তায় আপনি বাসে যাবেন, সেখানে গিয়ে হানা দিবে। ওই বাসায় একটা নতুন বাচ্চা হয়েছে, সেখানে গিয়ে হানা দিবে। মার্কেটে শপিং করতে যাবেন, সেখানে গিয়ে হানা দিবে। দোকানে হানা দিবে। কিন্তু আমার সামনে এমন একজন মানে আপনাদেরকে কি বলে, আসলে হিজড়াই বলে? আচ্ছা, না, আমার অনেকে এবার মন খারাপ করে বললে। আচ্ছা, আমার সামনে এমন একজন হিজড়া আছে যিনি স্বাবলম্বী হইতে চায় এবং উনি পানের দোকান করে। আমি জানি না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো হিজড়া এই ধরনের পানের দোকান বা সে কিছু করে কিনা আমার খুব একটা জানা নেই। আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? 11 বছর। 11 বছর। আপনার মতো যারা আছে আর কি, তারা তো অনেক জায়গাতে দেখি যে রাস্তাঘাটে বাসের মধ্যে টাকা তোলে, বিভিন্ন দোকানে দোকানে গিয়ে টাকা তোলে, সবজি তোলে। আপনি এটা করেন না কেন? এটা পারতাম, পারি না, করি না রে। এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া। এটা মানে আপনি করতে চান না এটা? না, আচ্ছা, যেহেতু আপনি 11 বছর যাবত করেন, আসলে উনি কথা হয়তো ওইভাবে গোছায় বলতে পারতেছে না। যেহেতু উনি 11 বছর যাবত করে এটা, তার মানে ওনার ভিতরে এইটুকু মনুষ্যত্ব বোধ আছে যে আরেকজনের কাছে গিয়ে জোর করে টাকাটা না নেওয়া। অনেকে কিন্তু জোরাজোরি করে, হ্যাঁ, করেও টাকা নেয়। তো এটা উনি করেন। আচ্ছা, আপনার দোকানে মালপত্র কি আছে একটু দেখান তো আমাকে। মালপত্র খুব বেশি নাই, এত কম কেন? টাকা নেই। টাকা নাই। এখন তো আপনার দোকানে কিছুই নাই। কয় টাকা বিক্রি হয়েছে আজকে? আজকে 1700 টাকা। 1700 টাকা। ওয়াও, 1700 টাকা মানে অনেক টাকা। এবং এইটুকু দোকানে 1700 টাকা বিক্রি করা যায়। তো আপনি হাত পাতবেন কেন? আপনি আরেকজনের কাছে গিয়ে বলবেন কেন যে আমাকে সবজি দাও, আমাকে টাকা দাও? কেন বলবেন আপনি? কিছুই তো নাই, দোকানে তো মালই নাই। তো মাল কিনতে কত লাগবে? আমি চাই যে আপনি অন্তত স্বাবলম্বী হন এবং আপনার এই দোকানটা আমি আর একটু সাজায় দিতে চাই। ঠিক আছে? আপনার তো সিগারেট টিগারেট কিছু নাই, তো সিগারেটের জন্য দিব না, আপনি পান নেবেন। হ্যাঁ, কিছু খাই না, রোজা থাকি আমি, কিছু খাই না। কিছুই খান নাই কেন? টাকা নাই? হ্যাঁ, খান নাই কেন? ঘর ভাড়া বেশি, 3000 টাকা ঘর ভাড়া দিতে পারি না। তো কষ্ট করে চলে, কি করবো? 3000 টাকা ঘর ভাড়া। আপনার দোকানটা আর একটু সুন্দর হইলে মনে হয় বেচা কিনা একটু বেশি হতো নাকি? হ্যাঁ, সবাই খুশি থাকে তো, বেচা কেনা করি তো, সবাই টান টান খায়। আচ্ছা, আপনি চোখের পানি মুছে ফেলেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আর কি, ঠিক আছে? আপনারা দোয়া করবেন। দোয়া করবেন, আপনারা মা বাপ নিয়ে দেন, সুখে থাকেন। সেটাই দোয়া করবেন। আর এই ব্যবসাটা একটু বাড়াবেন, ঠিক আছে? এবং আপনার এই জিনিসটা একটা মেসেজ হতে পারে।